এই তিনটা স্থানে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। অর্থাৎ হাসরের ময়দানে সমস্ত উম্মত এক এক জায়গায় থাকবে, সমস্ত নবী বিভিন্ন পজিশনের মধ্যে থাকবে, কিন্তু আমার নবী আপনার নবী একটা জায়গায় থাকবে না, কখনো মিজানে, কখনো পুলসিরাতে, কখনো হাউজে কাউসারে। এই তিনটা স্থানে বিভিন্ন স্থানে দৌড়তে থাকবে। কোথায় আমার উম্মত বিপদে, কোথায় আমার উম্মত বিপদে, কোথায় আমার উম্মত বিপদে। প্রত্যেকটা বিপদের স্থানে একমাত্র যেই নবীর ওসিলা, একমাত্র যেই নবীর সাহারা আমরা পেতে পারি, উনি হচ্ছেন আমার আপনার দয়াল নবী। বড় আওয়াজ করে বলি সুবহান। মুমিন ফিজিক্যালি ভাবে দুর্বল হতে পারে, কিন্তু ঈমানি একটা জজবা, ঈমানি একটা শক্তি আল্লাহ মুমিনের অন্তরে দিয়েছে, ঠিক কি না? কাজেই যখন আমরা দরুদ শরীফ পড়ব, তখন আমি মনে করি কেউ বসে না থেকে একেবারেই মাঝারি ধরনের মিডিয়াম আওয়াজও যদি করি, আওয়াজটা আরো অনেক বড় হওয়ার কথা, ঠিক না ভাই? ঠিক, একটু মহব্বত নিয়ে পড়ব। সালাতুনিয়া সালামুনিয়া তু শাহে খুবা তো জানে জানা, তু শাহে খুবা তো জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा, ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। सलातुनिया सलामुनिया तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्नो दवा में तुझे को, तू सबसे अव्वल तू सबसे आखिर, मिला है हुस्ने दवा में तुझको, बे उम्र लाखों बरस की तेरे, बे उम्र लाखों बरस की तेरे, मगर है ताज़ा शबाब तेरा। सलातुनिया खुदा खुद मेरे मजलिस बूदे अंदर लाम का खुसरो, खुदा खुद मेरे मजलिस बूदे अंदर लाम का खुसरो, मोहम्मद शम्अ महफिल बूद शब जा एक मन बोदम। सलातुनिया सलामुनिया कोई अंदाजा कर सकता है उसके जोर बाजों का, निगाहें मर्द मोमिन से बदल जाती है तकदीर। सलातुनिया सलामुनिया अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम, हरीसुन अलैकुम बिल मुमिनीना रऊफुर रहीम। सदक़ल्लाहुल मौलाना अल-अज़ीम
وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اس کرم کا کرو شکر کیسے ادا اس کرم کا کرو شکر کیسے ادا جو کرم مجھے پہ میرے نبی نے کیا میں سجاتا تھا سرکار کی محفل میں سجاتا تھا سرکار کی محفل مجھ کو ہر غم سے رب نے بری کر دیا اس کرم کا کرو شکر کیسے ادا اس کرم کا کرو شکر کیسے ادا ذکر سرکار کی ہے بڑی برکتی مل گئی راحتی عظمتی رفعتی ذکر سرکار کی ہے بڑی برکتی مل گئی راحتی عظمتی رفعتی میں گناہگار تھا بے عمل تھا مگر میں گناہگار تھا بے عمل تھا مگر مصطفیٰ نے مجھے جنتی کر دیا اس کرم کا کرو شکر کیسے ادا اس کرم کا کرو شکر کیسے ادا لمحہ لمحہ ہے مجھ پر نبی کی عطا دوستوں مانگو میں مولا سے کیا لمحہ لمحہ ہے مجھ پر نبی کی عطا دوستوں مانگو میں مولا سے کیا کیا یہ کم ہے کہ میرے خدا نے مجھے کیا یہ کم ہے کہ میرے خدا نے مجھے اپنے محبوب کا امتی کر دیا اس کرم کا کرو شکر کیسے ادا اس کرم کا کرو شکر کیسے ادا جو کرم مجھے پہ میرے نبی نے کیا میں سجاتا تھا سرکار کی محفل مجھ کو ہر غم سے رب نے بری کر دیا اس کرم کا کرو شکر کیسے ادا کچھ آواز کرے بلی سبحان اللہ আল্লাহর এই দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত মানুষ যে আল্লাহ পাঠিয়েছেন তন্মধ্যে এই মানুষের অনেক শ্রেণী বিভাগ অনেক প্রকার কেউ আলেম নয় কেউ আল্লাহর ওলি কেউ কুতুব কেউ গাউস এই ধরনের কেউ সাহাবী কেউ তাবেঈ কেউ তবে তাবেঈ আছে না নাই বড় করে হন্নাবাজি আছে না নাই কিনি যদি হতা হন্দ হয় তাহলে আলোচনা করতে সুবিধা হয় আর কি রায় যদি হতা হয়ে যায় কিন্তু ওনারা হতা নহন্দ হয় তাহলে কি বুঝিলেন ইয়েনো না বুঝছুম হয়তো ওনারা বুঝিতে পারেন ন বুঝিতে পারেন তো আলোচনা 2-4-10 মিনিট যাওয়াই ওনারা যদি কিনি বুঝন্দ হয় তাহলে আমল করিবার চেষ্টা করিবেন এতলাই কিনি সহযোগিতা করতে রাজি আসন না নাই বড় করে হন্নাবাজি আসন না নাই রাত এখনো লম্বা নয় ইনশাআল্লাহ সময় সুযোগ আছে কিনি হতা হইতে পারিবেন তো আল্লাহর এই দুনিয়ায় এমন কতগুলো বান্দা আছে যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল বড় করে বলি সুবহানাল্লাহ যাদের দোয়া কি আল্লাহর দরবারে কবুল বলেন না আল্লাহর দরবারে কি কবুল
কিন্তু অনেক মানুষ আছে যাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। যেমন আমরা সাধারণ মানুষ, মুসলমান, আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না সেটাও আমরা জানি না। কিন্তু আল্লাহর এমন কতগুলো বান্দা আছে যারা দোয়া করতে দেরি, কিন্তু কবুল করতে আল্লাহ দেরি করে। এই সমস্ত বান্দাদের মধ্যে অনেক প্রকার আছে। প্রথমে নবী থেকে শুরু, আম্বিয়া ইকরাম থেকে শুরু, তারপরে সিদ্দিকিন, সালেহিন, উলামা, শহীদ, অনেক প্রকার আছে। আমি শুধুমাত্র আল্লাহর ওয়ালির একটা কথা উল্লেখ করব। যারা আল্লাহর ওয়ালি হয়, আল্লাহর কি হয়? ওয়ালি হয়, তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য আছে না নাই? বড় করে বলতে হবে, আছে না নাই? আল্লাহর ওয়ালির মাঝে আর আমার মাঝে, আপনার মাঝে অনেক পার্থক্য আছে, ঠিক কি না? এই সমস্ত আল্লাহর ওয়ালিদের মধ্যে একজন আল্লাহর ওয়ালি মুজাদ্দিদে আল-ফিসানি শেখ আহমদ ফারুক সরহিন, সবাই বলুন রহমাতুল্লাহি আলাইহি। ওনাকে এক নামে সবাই চিনে। আমি এক জুমার মধ্যে আলোচনাও করেছিলাম। ওনার ওয়াফাত বার্ষিকী উপলক্ষে মুজাদ্দিদিয়া তরিকাতের যিনি প্রধান, মুজাদ্দিদে আল-ফিসানি, নাম কি বললাম? মুজাদ্দিদে আল-ফিসানি। ওনার একটা ঘটনা, হযরতে মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির দুইজন সন্তান ছিল। কয়জন সন্তান? দুইজন সন্তান ছিল। যে দুইজন সন্তানকে একজন উস্তাদ প্রত্যেকদিন এসে কোরআন সুন্নাহ পড়াতো, কোরআন হাদিসের ইলম দান করত। কোরআন পড়ানোর জন্য, হাদিস পড়ানোর জন্য, ইলমুত তাফসীর, ইলমুল হাদিস, ইলমুল ফিকহ, ইলমুল মানতিক পড়ানোর জন্য মুজাদ্দিদে আল-ফিসানি একজন হুজুর রেখেছিলেন। ওনার সন্তানকে এসে কোরআন হাদিসের জ্ঞান দান করবে, কোরআন হাদিস পড়াবে। ওই উস্তাদের নাম হচ্ছে মাওলানা তাহের লাহোরী রাহমাতুল্লাহি আলাইহি। তাহের লাহোরী প্রত্যেকদিন এসে মুজাদ্দিদে আল-ফিসানি ওই দুইজন সাহেবজাদাকে কোরআন হাদিস পড়াতেন, কোরআন হাদিস পড়াতেন। কোরআন হাদিস পড়াতে এসে অনেক সময় মুজাদ্দিদে আল-ফিসানির সাথে ওই হুজুরের সাক্ষাৎ হয়ে যায়, ওই হুজুরের দেখা হয়ে যায়, আলাপ আলোচনা হয়ে যায়। হয় কি হয় না? আপনার বাড়ির মধ্যে আপনার ছেলেকে পড়ানোর জন্য কোনো টিচার রাখলে, কোনো হুজুর রাখলে, ওই টিচারের সাথে আপনার কথাবার্তা হয় কি হয় না? বড় করে বলেন না, হয় কি হয় না? কথাবার্তা হয়। অনুরূপভাবে মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহির সাথে ওই উস্তাদ তাহের লাহোরীর কথাবার্তা চলত, আলাপ আলোচনা হতো। মাঝে মাঝে এইভাবে দিনাতিপাত করতেন। সময় যাচ্ছে আর যাচ্ছে। একদিন মুজাদ্দিদে আল-ফিসানি তার ছেলে, দুইজন ছেলেকে বলল, হে আমার সন্তানরা, আমি আমার বেলায়েতের রাডার দিয়ে দেখতে পেলাম তোমাদের উস্তাদের কপালে আমি লিখা দেখলাম তোমাদের উস্তাদের কপাল তেমন ভালো না। তোমাদের উস্তাদের কপালে অনেক দুঃখ আছে, অনেক লাঞ্ছনা আছে। তোমাদের উস্তাদের কপালে অনেকগুলো বিপদ আপদের সমূহ সম্ভাবনা রয়েছে। এই কথাটা যখন মুজাদ্দিদে আল-ফিসানি তার সন্তানদেরকে বললেন, তার সন্তানরা বলল, আব্বাজান, আপনি আমাদের হুজুরের জন্য একটু দোয়া করেন, যেন আমাদের হুজুরের তকদিরটা আল্লাহ পরিবর্তন করে দেয়। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই ক্ষমতা দিয়েছেন কে? আওয়াজ আরো বড় করেন না, দিয়েছেন কে? এই ক্ষমতা বলে মুজাদ্দিদে আল-ফিসানি বলতেছেন, হে আমার ছেলেরা, তোমাদের উস্তাদের কপালে অনেক দুঃখ আছে। কপালে অনেক কি আছে? দুঃখ আছে, বিপদ আছে, বলা মুসিবত আছে। এই দুনিয়াও আছে, পর দুনিয়ায়ও আছে। তো যেহেতু হাজারো হলো উস্তাদ, এখন ছেলেরা আব্বাজানকে ধরলো, আব্বাজান আপনি একটু দোয়া করেন না, আপনি তো আল্লাহর ওয়ালি, আপনি তো আল্লাহর খাস বান্দা, আপনি একটু দোয়া করলে আমাদের উস্তাদের তকদিরটা অবশ্যই আল্লাহ পরিবর্তন করে দিবেন। বড় করে বলি সুবহানাল্লাহ।
কেন? আবার দোয়া করলে তাকদীর পরিবর্তন কি হয়? বলে হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। রাসূল আকরাম ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারুদ্দু তাকদীর ইল্লা বিদুআ। তাকদীর দোয়ার মাধ্যমে তাকদীর অবশ্যই পরিবর্তন হয়। বড় করে বলি সুবহানাল্লাহ। আবার এখানে কথা বলতে গেলে অনেকগুলো আলোচক চলে এসেছেন, আমি সেদিকে আর যাচ্ছি না। তাকদীরের দুইটা প্রকার আছে। তাকদীর ইজ ডিভাইডেড ইনটু টু ক্লাসেস। তাকদীরের দুইটা প্রকার আছে। নাম্বার 1 ইজ তাকদীরে মুবরাম, নাম্বার 2 ইজ তাকদীরে মুআল্লাক। আমি ওদিকে আলোচনায় আর যাচ্ছি না। যেটা তাকদীরে মুআল্লাক আছে, ওই তাকদীরে মুআল্লাক আল্লাহর খাস বান্দারা যদি আবেদন জানাই, দোয়া করে, আল্লাহ সেই তাকদীর পরিবর্তন করে দেয়। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। হযরতে মুজাদ্দিদ আলফে সানি ওই দুইজন সন্তান যখন তার আব্বাজানকে অনুরোধ করলাম, হে আমার আব্বাজান, হে আমাদের আব্বাজান, আমাদের উস্তাদের জন্য আপনি একটু দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করেন। আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ আমাদের উস্তাদের ভাগ্যটা পরিবর্তন করে দিবেন। যেটা দুর্ভাগ্য আছে সেটা সৌভাগ্যে পরিবর্তন করে দিবেন। ছেলেদের এই অনুনয় বিনয় দেখে মুজাদ্দিদ আলফে সানি আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করা শুরু করলেন। আল্লাহর দরবারে দুই হাত তুলে দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন মুজাদ্দিদ আলফে সানির দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে ওই তাহের লাহুরি রাহমাতুল্লাহি আলাইহির ভাগ্যটা যেটা দুর্ভাগ্য ছিল, আল্লাহ সেই দুর্ভাগ্যটা সৌভাগ্যে পরিবর্তন করে দিলেন। উচ্চ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এই জন্য একজন শায়ের অনেক চমৎকার করে বলেছেন, কোই আন্দাজা কর सकता है उसकी जोरे बाजू का, निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरी। सलातुनिया সালামুনিয়া। তাহলে আল্লাহর ওয়ালিরা তাকদীর পরিবর্তন করতে পারে কি পারে না? এবার আসেন একেবারে শেষ কথা, খুব কম সময়ের ভিতরে শেষ করব। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম সূরা তাওবার 128 নম্বরের একেবারে লাস্টের অংশ, হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতটা নাজিল হয়েছে, উলামায়ে কেরাম তাশরীফ আছেন, এই আয়াতটা নাজিল হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের লাস্টের দিকে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, দুইটা সিফত আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন। আপনারা জানেন আমার আল্লাহর 99টা গুণবাচক নাম আছে। কয়টা? বড় করে বলেন কয়টা? 99 বিউটিফুল নেমস অফ অলমাইটি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 99টা গুণবাচক নাম রয়েছে। তন্মধ্যে রাউফুন এটাও আল্লাহর গুণবাচক নাম, রহিমুন এটাও আল্লাহর গুণবাচক নাম। কিন্তু এই সূরা তাওবার 128 নম্বর আয়াতে কারিমার এই অংশে আমার আল্লাহ এই দুইটা সিফাত, নিজের দুইটা গুণবাচক নাম আমাদের নবীর জন্য ব্যবহার করেছেন। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সেই জন্য তো আমরা যে নবী নবী করি, সুন্নিরা নবীর জন্য পাগল, সুন্নিরা ইশকে নবীর জন্য পাগল, সুন্নিরা নবীর জন্য দিওয়ানা। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন যারা নবীর জন্য দিওয়ানা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা, তাদের শান, তাদের মান, তাদের আজমত, তাদের রিফাত আল্লাহ অনেক বুলন্দ করে দেন। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। গত 2 জুমা ধরে আমি জুমার আলোচনার মধ্যে আলোচনা করছিলাম, আপনারা শুনেছেন। আজকেই যার ওয়াফাত বার্ষিকী 22 জমাদিউস সানি, আফদালুন নাস বাদাল আম্বিয়া হযরতে সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার মর্যাদা এত বেশি কেন? একটাই কারণ, ইবাদত বন্দেগী, তাহাজ্জুদ, ফরজ, নফল ইবাদত বেশি। এই কারণে নয়, ওনার মর্যাদা বেড়েছে একমাত্র নবী প্রেম অন্তরে স্থান দিয়েছে। নিজের ধন সম্পদ, স্ত্রী পুত্র সন্তান, নিজের সম্পত্তি, নিজের জীবন মরণ সমস্ত কিছু রাসূলের কদমে বিসর্জন দিয়েছেন বিদায় উনি সিদ্দিকে আকবর হয়েছেন। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ।
কাজে নবী নবী করার দরকার আছে না নাই? বড় করে বলেন না আছে না নাই? হাদিস বলেই শেষ করব। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিসটা বর্ণিত হয়েছে। অন্য একটা রিওয়ায়াতে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেও হাদিসটা বর্ণিত হয়েছে। একদিকে মা ফাতেমা, অন্যদিকে হযরতে আনাস খাদেমুর রাসূল, আমার রাসূলের খাদেম হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণিত হয়েছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতেছেন, আমি একবার রাসূলকে বললাম, কাকে বললাম? বড় করে বলেন না কাকে? আমি আমাদের নবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আরজি পেশ করলাম। সাআলতুন নবিয়্যা, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামা। হযরতে আনাস বলেন, আমি একদিন রাসূলকে আরজি জানালাম, আমার রাসূলকে জিজ্ঞাসা করলাম, আমার রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আমি আপনার সুপারিশ চাই। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি আপনার কি চাই? সুপারিশ চাই। কে বলতেছে? হযরতে আনাস বলেন না, কে বলতেছে? হযরতে আনাস। উনি রাসূলের সাহাবী। উনি রাসূলের কি সাহাবীরা? যত সাহাবী কোন ব্যক্তির পজিশনের মধ্যে, লকবের মধ্যে সাহাবী নাম যখন চলে এসেছে, তখন আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে উনি জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ, জান্নাতে যাবে কোনো সন্দেহ। তারপরও হযরতে আনাস বলতেছেন, আমি রাসূলের কাছে চাইলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি আমাকে সুপারিশ করবেন, এটা আমি আপনার কাছে তালাশ করি। বড় করে বলি সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ক্বালা ফাইলুন, হে আনাস, আনা ফাইলুন, আমি কিয়ামতের ময়দানে সুপারিশের হকদার, এক নম্বর হকদার, শাফাআতে উজমা, কিয়ামতের ময়দানে এক নম্বর যিনি অত্যধিক বড় সুপারিশের হকদার, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। এটা তো হযরত আনাস রাসূলের সুপারিশ চেয়েছেন। আমার রাসূল তো নিজেও ইরশাদ করেছেন, শাফাআতি লিআহলিল কাবাইরা মিন উম্মতি ইয়াউমাল কিয়ামা। হে আমার উম্মত, ভয় পেও না, চিন্তিত হয়ো না, পেরেশানি হয়ো না। কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করবে, বড় বড় গুনাহগার উম্মতকে সুপারিশ করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য আমি রাসূল জিম্মাদার নিলাম। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর জন্য দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? এবার আসেন হযরত আনাসের ওই কাহিনী। হযরত আনাস বলছেন, আমি যখন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সুপারিশ চাই, আমার রাসূল বললেন, হে আনাস, আমি তোমাকে সুপারিশ করতে পারবো, সুপারিশ করার হক আমার রয়েছে। অন্য রিওয়ায়াতে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওখানেও বর্ণিত আছে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে আনাস এখানে বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত থাকবে। থাকবে কি থাকবে না? বর্তমান বিশ্বের মধ্যে প্রায় 150 কোটি মুসলমান আছে। কয় কোটি? বড় করে বলে না, কয় কোটি? প্রায় 150 কোটি মুসলমান আছে। তাহলে আমার রাসূল থেকে শুরু করে এই পর্যন্ত হিসাব করলেও কোটি কোটি উম্মত, আর কিয়ামত পর্যন্ত হিসাব করলে আদম থেকে ঈসা রুহুল্লাহ, এরপরে আমাদের নবী হিসাব করলে অসংখ্য অগণিত উম্মত কিয়ামতের ময়দানে থাকবে। থাকবে কি থাকবে না? হযরতে আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? আপনাকে কোথায় পাবো? অনেক মানুষ চলে খোঁজ খবর নিতে, তালাশ করতে, কষ্ট আছে না নাই? হাজার হাজার মানুষ, আপনারা জানেন, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী 12ই রবিউল আউয়াল হয় কি হয় না? চট্টগ্রামের বুকে, ঢাকার বুকে আপনার কোন সন্তান মাইকে মাইকিং করা হয় অনেক সময়, অমুকের ছেলে হারিয়ে গিয়েছে, ছেলেটার নাম এরকম, ছেলেটার নাম মোহাম্মদ আব্দুল করিম, তার বাড়ি সাতকানিয়া, হারিয়ে গিয়েছে, স্টেজে আছে, যে পাবেন খুঁজে এখান থেকে নিয়ে যাবেন যার সন্তান। হয় কি হয় না? কিয়ামতের ময়দানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন উম্মতের মধ্যে হযরতে আনাস বলেন,
ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কোথায় খুঁজে পাবো, আমি আপনাকে কোথায় তালাশ করব? আমার নবী বললেন, হে আনাস শোনো শোনো, আমাকে খোঁজ করার জন্য, আমাকে পাওয়ার জন্য তিনটা জায়গার নাম বলে দিচ্ছি। কয়টা জায়গার নাম? তিনটা জায়গার নাম। হে আনাস শোনো, উতলুবনি, হে আনাস তুমি আমাকে খুঁজবে, তুমি আমাকে তালাশ করবে, তুমি আমাকে অন্বেষণ করবে ইনদাল হাউজে, হাউজে কাউসারের নিকট। কোথায়? হাউজে কাউসারের নিকট। হযরতে আনাস তুমি আমাকে হাউজে কাউসারের নিকট খুঁজে পাবে, হাউজে কাউসারের নিকট তালাশ করবে। কিয়ামতের ময়দানে যেই স্থানে হাউজে কাউসার আছে, ওই হাউজে কাউসারে চলে যাইবা, ওই হাউজে কাউসারের নিকটবর্তী স্থানে হাউজে কাউসারে তুমি আমাকে খুঁজে পাবা। আসকি মিন উম্মতি, আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। বড় করে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। হে আনাস তুমি আমাকে হাউজে কাউসারের নিকট খুঁজে পাবে। ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারে আপনি কি করবেন? আমার রাসূল নবুয়তের জবানে বললেন, হে আনাস হাউজে কাউসারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূল নিজের আমি রাসূল নিজে আমার নবুয়ত এবং রিসালাতের এই হাত মোবারকের মাধ্যমে আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবো। হযরতে আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা স্থান পেলাম, এখন কোন কারণে আমি হাউজে কাউসারে গেলাম, আপনাকে পাইনি, আপনি হাউজে কাউসারে নেই, তখন আমি আপনাকে কোথায় খুঁজবো? প্রশ্ন আছে না নাই? সংক্ষেপে আলোচনা শেষ করব। হুজুর হাউজে কাউসারে গিয়ে দেখলাম আপনি নাই, তখন কোথায় খুঁজবো? আমার রাসূল নবুয়তের জবানে ইরশাদ করলেন, ক্বালা সবাই বলুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতলুবনি ইয়া আনাস ইনদাল মিজান, হে আনাস তুমি আমাকে মিজানের নিকট পাবে। বড় করে বলি সুবহানাল্লাহ। কোথায় পাবে? মিজানের নিকট পাবে। ইফ ইউ ডু নট ফাইন্ড মি in the house kausar, then you will find me in the mizan. তুমি আমাকে হাউজে কাউসারে না পেলে, হে আনাস মিজানের পাল্লায় যেখানে আমার উম্মতের পাপ কাজ এবং পুণ্য কাজ আল্লাহ ওজন করবে, ওই মিজানের পাল্লার নিকট তুমি আমি নবীকে পাবে। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা। আলা হযরত ইমামে আহমদ রেজা ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেছেন, মিজানের পাল্লায় আমার নবী মুস্তাফা মিজানের পাল্লায় দাঁড়িয়ে থাকবে। কোন দিকে পাল্লা ভারী হচ্ছে, কোন দিকে হালকা হচ্ছে, নেকির পাল্লা ভারী হচ্ছে না বদির পাল্লা ভারী হচ্ছে, আমার রাসূল মিজানের পাল্লায় দাঁড়িয়ে সমস্ত কিছু পর্যবেক্ষণ করবে। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। যদি দেখা যায় কোন উম্মত আমার মিজান ওজন, আমার পাপ এবং পুণ্য ওজন করা হচ্ছে, দেখা যাচ্ছে আল্লাহ না করুক নেকির পাল্লা যদি হালকা হয়, তখন আমার নবী বলে আমার কাছে তো অনেকগুলো সওয়াব রয়েছে, অসংখ্য অগণিত সওয়াব রয়েছে, আমার উম্মতের ওই পাল্লাই আমার পকেট থেকে একটা নেকি দিয়ে আমার উম্মতের ওই পাল্লাটা আমি ভারী করব। আলা হযরত বলেন, খুদা হে কাহার হে গজব पर कुले हो बदकारियों का दफ्तर, खुदाए कहार है गजब पर कुले हो बदकारियों का दफ्तर, बचा लो आकर मेरे पैगंबर, बचा लो आकर शफीए महशर, तुम्हारा बंदा अजाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है। और आवाज করে বলি সুবহানাল্লাহ। কয়টা পেলাম? দুইটা। একটা হচ্ছে হাউজে কাউসার, আর একটা হচ্ছে কি মিজান, মিজানের পাল্লায়। 3 নম্বর স্থান, ইয়া রাসূলুল্লাহ হাউজে কাউসারে গেলাম আপনাকে পাইনি, মিজানের পাল্লায় গেলাম
তাও আপনাকে পাইনি। মিজানের পাল্লা এবং হাউজে কাউসার দুইটা স্থানে খোঁজ করার পরও যদি আপনাকে না পাই ইয়া রাসূলুল্লাহ, তারপর আমি আপনাকে কোথায় পাবো? আমার রাসূল হযরতে আনাসকে ঠিকানা বলে দিলেন। কি বলে দিলেন? ঠিকানা বলে দিলেন। হে আনাস, মিজানের পাল্লাই আমাকে পাও নাই, হাউজে কাউসারে আমাকে পাও নাই। তখন শেষ নম্বর, শেষ একটা জায়গার কথা তোমাকে আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফুলসিরাতের কিনারায় তুমি আমি নবীকে পাবে। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ফুলসিরাতের পারে, ফুলসিরাতের পুলের নিকট আপনি কি করবেন? আমার রাসূল বলেন, হে আনাস, আশফাউ লি উম্মতি, আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। উম্মতের জন্য কি করব? সুপারিশ করব। এই তিনটা স্থানে আমি আমার উম্মতের জন্য সুপারিশ করব। অর্থাৎ হাসরের ময়দানে সমস্ত উম্মত এক এক জায়গায় থাকবে, সমস্ত নবী বিভিন্ন পজিশনের মধ্যে থাকবে, কিন্তু আমার নবী আপনার নবী একটা জায়গায় থাকবে না। কখনো মিজানে, কখনো ফুলসিরাতে, কখনো হাউজে কাউসারে। এই তিনটা স্থানে বিভিন্ন স্থানে দৌড়তে থাকবে। কোথায় আমার উম্মত বিপদে, কোথায় আমার উম্মত বিপদে, কোথায় আমার উম্মত বিপদে। প্রত্যেকটা বিপদের স্থানে একমাত্র যেই নবীর ওসিলা, একমাত্র যেই নবীর সাহারা আমরা পেতে পারি, উনি হচ্ছেন আমার আপনার দয়াল নবী। বড় আওয়াজ করে বলি সুবহান। তাহলে সেই নবীর জন্য জান দেওয়া, প্রাণ দেওয়া, মোহাব্বত করা দরকার আছে না নাই? বড় করে বলেন না, দরকার আছে না নাই? ইয়া নবী, ইয়া নবী, ইয়া নবী, আরো মহাবন, ইয়া নবী, या नबी, या नबी, सबसे आला वो आला हमारा नबी, सबसे बाला वो वाला हमारा नबी, या नबी, आरो जोरे, या नबी, या नबी, या नबी, या नबी, आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी, या नबी, या नबी। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর পক্ষে থাকতে রাজি আছি কি নাই? বড় করে বলেন, আছি না নাই? নবীর পক্ষে থাকলে লাভ আছে না নাই? তিনটা স্থানে ইয়াউমে মাহশার আলোচনা করতে গেলে তো মা বাবার জন্য হবে না, ছেলে মায়ের জন্য হবে না, মা ছেলের জন্য হবে না, স্বামী স্ত্রীর জন্য হবে না, স্ত্রী স্বামীর জন্য হবে না। আমার নবী বলেন, সেই স্থানেও আমি তোমার জন্য সুপারিশ করব। বড় আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কাজেই সেই নবীর দামানে থাকলে, এই সমস্ত মিলাদুন নবীর প্রোগ্রামে থাকলে আমাদের দুনিয়া আখিরাত উভয় জগতের কামিয়াবি আছে না নাই? সেই সবজে গম্বুজ, সেজন্য মদিনাওয়ালা নবীর কাছে থাকলে, মদিনাওয়ালার নবীর জিয়ারত করলে, রাসূলের রওজা শরীফ সামনে রেখে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সুপারিশ আশা করা যায় কি যায় না? বড় করে বলেন না, আশা করা যায় কি যায় না? মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, বড় করে হন, মদিনাওয়ালার দেশত আশিক যখন যায়, হই জাগানো মদিনার রাহি আইस्तो সাই। ঠিক কি না? শেষ করে দিই মেহরাই। মদিনাওয়ালার দেশত, আর কিনে বড় করে না, মদিনাওয়ালার দেশত হই জাগানো মদিনার রাহি আইस्तो সাই, হই জাগানো হইত না পারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, হইত না পারে তারাও যারা আসিল মদিনাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই,
হইল জাগানো মদিনাত, আরো বড় করে না, হইল জাগানো মদিনা ওয়ালার দেশত, হইল জাগানো মদিনাত, হইল জাগানো মদিনাত। তাহলে যেই নবী আমাদের জন্য একেবারে জন্ম লগ্ন থেকে এন্তেকালের আগ পর্যন্ত নয়, এন্তেকালের মুহূর্তে কবরে হাসরে যিনি সবুজ গম্বুজের নিচে এখনো আমাদের জন্য দোয়া করতেছে, কান্না করতেছে, উম্মত উম্মত বলতেছে, সেই নবীর জন্য আমাদের মোহব্বত ভালোবাসা দরকার আছে না নাই? বড় করে হন না, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই হাজিরি, আমাদের এই উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। সবাই বড় করে বলে আমিন। যারা এই মাহফিলকে কাগরিয়া 4 নম্বর ওয়ার্ড গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং এলাকাবাসীর যৌথ প্রযোজনায় যারা এই মাহফিলের যুবক ভাইরা যারা অনেক পরিশ্রম করে, কষ্ট করে, অন্য কোন ধরনের অশালীন বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান, অশালীন অনুষ্ঠান আয়োজন না করে এই মাহফিল যারা আয়োজন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক ভাইদের এলমে, আমলে, রিজিকে, হায়াতে, আদব আহলাকে অফুরন্ত বরকত দান করুক। সবাই বড় করে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।